সূর্যের গরম সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের নবী। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। সেজদায় পড়িয়া বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকিয়া না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। ও নবী, তখন কান্নার পরে কি হবে? নবী বলেন, আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে, নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না, আপনি বাঁচিয়া বাঁচিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? আমার মায়ার নবী বলে, আয়েশা, আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। ও আল্লাহর বান্দারা, ওই দিন যদি আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আমি লাইনে দাঁড় করায় যখন কাউসারের পানি দিব, দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা পড়ে গেছে মাঝখানে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী, এই উম্মত আপনার উম্মত না। বলে, কেন? বলে, আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের জবাই করেছে। নবী বলবে, তাই যদি হয়, এরগো আমার দরকার না। তোরা ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। ওরে যুবক, আল্লাহ যদি ওই নবী যদি ওই কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায়, বলো বাবা, ওই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে কান্না করো। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস, ইশকে আশুক লস্তে কোচু বরফরুক, हर चे जुज माशूक बाकी जुमला सू। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই হজের নিদর্শনটা আমি কেন কায়েম করে দিলাম? ভালো করে রহস্যটা উদ্ঘাটন করে নাও। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে, মোহাব্বত বাড়বে, সারা দুনিয়ার বেঈমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে, এক কাতারে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বেঈমানেরা এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে, আর মুসলমানের দিলের মধ্যে সাহস বেড়ে যাবে। আমরা এত মুসলমান, আমাদের এত কেন ভয়? আমরা তো মুসলমান, এখনো বেঁচে আছি। এত মুসলমান বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে পাই। এই জন্য জামাতের গুরুত্ব বেশি। জামাতের
ইবাদত করো জামাতের সাথে, গুরুত্ব বেশি। নামাজ পড়ো জামাতের সাথে, গুরুত্ব বেশি। ওয়ারকাউ মা'আর রাকিঈন। তবে হাজী সাহেব, তোমার হজ হতে হবে আমার আল্লাহর জন্য। একটা গুনাহ যেন তোমার না হয়। শুরু থেকে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করে নাও। মানুষ সারাদিন ক্লাস করার পরে একটা শিক্ষক হাজিরা দেয়, ও বান্দা তুমি যেখানে সেখানে নামাজ পড়ছো, বাইতুল্লাহ গিয়ে একটা হাজিরা দিবা। তুমি যে এত টাকার মালিক হইছো, তোমার শরীরটারে এত সুন্দরভাবে আল্লাহ বানাইছেন, তার শুকর আদায় করবা বাইতুল্লাহ গিয়া। ওখানে যাওয়ার এক কারণ বললাম, সারা দুনিয়ার মানুষের, মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ে, স্পৃহা বাড়ে, মহব্বত বাড়ে। বেঈমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, অন্তর ছোট হয়ে যায়। দ্বিতীয়, ওই জায়গায় যাওয়ার পরে মানুষের অহংকার জবাই হয়ে যায়, জবাই। এই টাকাওয়ালা, তোর টাকার বাহাদুরি কই গেল? রিক্সা ড্রাইভারও যেই লেবাস পইরা লাভবাইকের আওয়াজ দেয়, ভিক্ষা করে। কোটিপতিরাও সেই পোশাক পরে বাইতুল্লাহর কিনারায় মাওলার কাছে ভিক্ষা চায়। নাকি ধনীরা আলাদা যায়? হ্যাঁ, যতই মাস্তানি করো রে বাবা, সৌদি এয়ারলাইন্সে গেছো একটু টাকা বেশি, বিজনেস ক্লাসে গেছো আরামে খাইতে খাইতে গেলা, কিন্তু বাইতুল্লাহ নাই না, কোনো বিজনেস নাই, কোনো বিজনেসম্যান নাই রে বাবা। রিক্সা ড্রাইভারও জুতা খুলছে, তুইও জুতা খোল। রিক্সা ড্রাইভার সাদা কাপড় পরছে, মরার আগে মর, মরার কাপড়টা লাগা। আর সারা দুনিয়ার মানুষের জানায় দিবি আমার টাকা কই, বাড়ি কই। রিক্সা ড্রাইভার যেমন এখানে ফকির, আমি কোটি টাকার মালিকও বাইতুল্লাহর দরজায় ফকির। রিক্সা ড্রাইভার টুপি ফালায় দিছে, তুইও ফালা। রিক্সা ড্রাইভার দুইটা সাদা কাপড় পরছে, তুইও পর। গিরা দিতে পারবি না, সেলাই দিতে পারবি না, আবার বোরকার মতো পুরো শরীর ঢাকতেও পারবা না। মাথা খোলা রাখবা, চেহারা খোলা রাখবা। যদি মাথা আটকায় দাও, চেহারা আটকায় দাও, হজ হবে না। সব ওখানে অহংকার দমন করে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সব এক কাতারে দৌড়ায়। ঢাকা থেকে যারা হেরামের কাপড় পরে, তাদের লাভবাহিক শুরু হয়ে গেছে, আল্লাহ আইতেছি তোমার দরবারে। ও বান্দা, ইবাদত করতে 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 করতে, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত করতে করতে বান্দা আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহর সিজদা দিতে দিতে বান্দার মোহাব্বত বাড়তেছে। এক পর্যায়ে মোহাব্বত বাড়তে যাইয়া আল্লাহকে পাওয়ার আগ্রহ সিনার মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাম মাদিয়ান এলাকা থেকে বিবি সফুরা সোয়াইব আলাইহিস সালামের স্ত্রী নিয়ে রওনা। মিশরের জমিনে যায়, স্ত্রীর গর্ভে বাচ্চা। শীতের রাত, কত দূর গিয়া হঠাৎ প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, পয়গম্বর মুসা স্ত্রীকে সান্ত্বনার জন্য গরম দরকার, আগুনের দরকার। নজর করে দেখে দূরে আগুন দেখা যায়। মুসা নবী স্ত্রীকে বসাইয়া বলে আগুন আনতে যাই। আগুন আনতে যাইয়া সামনে যত আগায় দেখে আগুন তত পেছনে যায়। মুসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায়। এভাবে মুসা নবী আগাইতেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজ, কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো। এমন একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খুলে ফেলো। মুসা নবী বলে, মানুষ যদি আমার আওয়াজটা দিত, হয়তো ডান দিক, না হয় বাম দিক, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু যে জুতা খোলার আওয়াজটা পাইলাম, চতুর্মুখী একটা আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? জবাব আসলো গাইবী ভাবে, আনা রব্বুক, আমি তোমার রব। কে তুমি? আমার রব।
বলে হ্যাঁ আমি তোমার রব। মুসা নবী এবার কথা শুরু করলেন, জুতা খুলো, এটাও পবিত্র জায়গা, জুতা নিয়ে ওঠা যাবে না। মুসা নবী কথা বলেন, আল্লাহ জবাব দেন। মুসা জবাব প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়। কথা বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে। কথা বলতে বলতে মোহাব্বত এমন পর্যায়ে গাঢ় হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরিনি, আল্লাহ গো আর পর্দার আড়ালে কত কথা বলবা, এবার পর্দাটা সরায় দাও, আমি তোমার একটা নজর দেখতে চাই। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ইবাদত মসজিদে যাইতে যাইতে জিকির করতে করতে অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। বান্দার অন্তরে তামান্না, একটু যদি আমার মাওলারে দেখতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইত। মাওলারে কোথায় পাই? সন্তান কাঁদতেছে, আমার আব্বায় মারা গেছে, আব্বারে দেখি না। এবার একজন আইসা কয়, তুই বাবার জন্য এত কাঁদো কেন? ধর, এই তোর বাবার একটা জামা দিলাম, এটা তোর বাবার জামা। সন্তান জামাটা পাইয়া বুকের মধ্যে লাগাইয়া চেপে ধরে কান্না করে, আমার বাবারে পাই নাই, তবে আমার বাবার ব্যবহারের জামাটা পাইছি। আমার দিলটা হালকা হলে, একটু শান্ত হলো। আল্লাহর আশিক যারা পাগলের দল, এই বান্দাগুলো আমার আল্লাহরে তালাশ করে, ইবাদতের মধ্যে ওরা আল্লাহরে তালাশ করে, জিকির করে আর অন্তর দিয়ে আমার মাওলারে তালাশ করে, খানা খায় আমার মাওলার তালাশ করে, আসমানের দিকে তাকায় আর আমার মাওলার তালাশ করে। ওই আল্লাহরে সিজদা দেই, আল্লাহরে কই পাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমারে দুনিয়ার জমিনে তুই কখনো তালাশ করিয়া পাবি না, তবে আমার নমুনা কিছু রাইখা দিলাম, যদি ওখানে যাইতে পারো, একটু মোহাব্বত অন্তরে তাসাল্লি হবে, শান্ত হবে। আমি একটা ঘর বানায় রাখছি, বাইতুল্লাহ তার নাম, আমার ঘর, ওইটা আমার ঘর। জামালপুরের মসজিদও আল্লাহর ঘর, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় নাই বাইতুল্লাহ। ওই মক্কা নগরীর ঘরটাকে আমার আল্লাহ বলেছেন এটা আমার ঘর, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আমার ঘর। মদিনার নবী বলেন, ওই বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। ওখানে গিয়া যদি বাইতুল্লাহর হজরে আসওয়াদ পাথরটায় চুমা খাইতে পারো, ওরে আল্লাহর বান্দা, আমার মাওলার কুদরতের হাতে চুমা খাওয়ার বরকত পেয়ে যাবি। বাইতুল্লাহর দরজাটা আর হজরে আসওয়াদের মাঝখান জায়গাটাকে মুলতাজাম বলা হয়। ওখানে গিয়া যদি সিনাটা লাগাইয়া দিতে পারো, ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গা মুলতাজাম বলা হয়। ওই জায়গায় বুকটা লাগাইয়া যদি চাপ দিতে পারো, ও বান্দা, তুই মাওলার সাথে কুদরতের মোলাকাতের বরকত পেয়ে যাবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। হজের নিদর্শন হলো আমার মাওলার মোহাব্বতের পাগলামি, আর কিছুই না। আমার দরবার পাগলামির দরবার। এখানে বান্দা আইসা তুই পাগলের মতো আগে সাজতে হবে, পাগলের মতো আতর লাগাইতে পারবি না। এই সাদা কাপড় পরছু, এখন আর সাবান মাখতে পারবি না, বেরাস করতে পারবি না, এখন বেশি শরীরের মধ্যে ময়লা জয়লা পরিষ্কার করতে পারবি না। কারণ আমি মাওলার দরবার বড় কঠিন, পাগলামির দরবার। কারণ এখানে আমি আর তুই, মাঝখানে কিছু নাই। এখানে তুই আর আমি, আর কিছু নাই মাঝখানে। আমি আল্লাহ তোর মাবুদ, তুই আমার বান্দা। আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার বাড়িতে যখন তুই আসছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দরজা খুলে দিলাম। পাগলের সুরাতটা দইরা ল। এখানে কোনো পাগলামি সাহেব সাহেব ভাব নিয়ে চলা যাবে না। ওই বাইতুল্লাহর চারপাশে দৌড়াবি, পাগলের কাম শুধু দৌড়ানো। দৌড়াবি, তাওয়াব করবি আর আওয়াজ দিবি লাব্বাইক।
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা তুমি লাব্বাইকের আওয়াজ দাও, আস্তে দেওয়া যাবে না, খবরদার মাওলার দরবারে আওয়াজ দিয়া তুমি বলতে হবে, আওয়াজকে ছোট করা যাবে না। তুমি বড় লোক মানুষ, আস্তে আস্তে বলবা, কাজ হবে না। ওখানে বান্দা জোরে জোরে আওয়াজ দিয়া লাব্বাইক বলবা। এভাবে 7টা চক্কর দিয়া মাকামে ইব্রাহিমের পেছনে গিয়া নামাজে পড়ে যাও। 2 রাকাত নামাজ পড়া আবার সফা মারওয়ায় দৌড়াও। ওই সফা মারওয়ায় 7টা চক্কর লাগাইবা। এখানে আমার হাজেরার নিদর্শন, ইব্রাহিমের স্ত্রী হাজেরার নিদর্শন। আমার হাজেরা ইসমাইলের কান্না বন্ধ করার জন্য ইব্রাহিম যখন আমার ইসমাইলের হাজেরারে সহ এই বাইতুল্লাহর কিনারায় রেখে গেল, মানুষ নাই, চারদিকে জঙ্গল আর কিছুই নাই। এরে পর্দার আড়ালের আম্মা জান মা হাজেরা আমার মাওলার মোহব্বতে কেমন পাগলামি করেছেন। হাজেরার পাগলামিটা আমার আল্লাহর কাছে এত কবুল হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের আল্লাহ আইন করে দিলেন, ও হাজিরা, আমার হাজেরা যেই জায়গায় ইসমাইলের জন্য দৌড় দিল, তোমরা যদি দৌড় না দাও একজন আর হজ কবুল করা হবে না। সফা মারওয়ায় দৌড়ানো, মাই কিরম ডিস্টার্ব করে কেন ভাই? সফা মারওয়ায় দৌড়ানো আল্লাহর হুকুম বটে, তবে নিদর্শন মা হাজেরা। কারণ মা হাজেরাকে ইসমাইলের সহ বাবায় রেখে যখন বিদায় হয়, চতুর্পার্শ্বে জঙ্গল, সূর্যের আলো দেখা যায় না, বাইতুল্লাহ দেখা যায় না। আল্লাহর ওয়াদার এখানে রেখে দাও। ইব্রাহিম নবীর 80 বছরের বয়সের পরের সন্তান ইসমাইল কত আদরের। আল্লাহর অর্ডার হয়ে গেল, হালকা একটু পানি রুটি রেখে বিদায় নিয়ে বলে, হাজেরা বিদায় নিলাম। শিশু ইসমাইল আর মহিলা মানুষ এমনি ভয়। ইব্রাহিম নবী যখন ছেলে আর স্ত্রীকে রেখে চলছে, মা হাজেরা বলে, ও স্বামী আমার, এই নির্জন জঙ্গলের মধ্যে আমাদের একা রেখে কই যান, কে রাখতে বলল? ইব্রাহিম নবী বলে, ও বিবি হাজেরা, আমার ইচ্ছায় আমি রাখি নাই, আমার আল্লাহ তাআলার অর্ডার। মা হাজেরা যখন শুনলেন আমার আল্লাহ তাআলার হুকুম, মা হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী আমার আল্লাহ যদি আদেশ করে আমার কোনো অন্তরের মধ্যে দুঃখ নাই, আপনি যাইয়া আমাদের জন্য কলিজা ভরে দোয়া করবেন। আর যদি মাঝে মাঝে সময় পান, আমি হাজেরার খবর নেওয়ার কোনো দরকার হবে না রে স্বামী। ইসমাইল শিশু বাচ্চা, আমার এখানে কোনো খাদ্য নাই, পানীয় নাই।